আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি শুধুমাত্র নবম শ্রেণীর জন্য। নবম শ্রেণীর প্রথম সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন, পূর্ণমান 50, সময় 40, পূর্ণমান 20, সময় 40 মিনিট। তো দেখো, তোমাদের প্রথম 1 নং প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে এক কথায় উত্তর দাও। ওয়াহাব শব্দের অর্থ কি? অর্থাৎ এক কথায় তোমরা ওহাব শব্দের অর্থ দেবে ইমানের মৌলিক বিষয় কয়টি? 5টি। তাওহীদের বাণী কি? অর্থ লিখো। সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতের নহর কয়টি? সঙ্গে এক কথায় উত্তর দিবে, জাস্ট এক শব্দের মাধ্যমে উত্তর। টিকা লেখো 2টি, যে কোনো। অর্থাৎ তুমি জান্নাত সম্পর্কে লিখতে পারো, তাওহীদ 3টি থেকে যে কোনো 2টি লিখলে হয়ে যাবে, 2টির জন্য 4 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। আল্লাহর রাফুন বলতে কি বুঝিয়েছেন? সংক্ষিপ্ত প্রশ্ন, জাস্ট এক লাইনে উত্তর দিলে হবে না, তোমরা একটু বাড়িয়ে লিখবে, তাহলে নাম্বার 4 তোমাদের নাম্বার দেবে। আখিরাতের প্রতি ইমানের বিশ্বাস বলতে কি বোঝায়? সাল সাবিল কি? জান্নাতীরা কয় ভাগে বিভক্ত? জান্নাতের আল্লাহ তাআলা, এখানে আল্লাহ তাআলা কতটি মর্যাদার স্তর রেখেছেন? তো 4 নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। বর্ণনামূলক প্রশ্ন 1, তাওহীদের প্রভাব ব্যাখ্যা করো। যে কোনো 2টি উত্তর দিলে হবে, এখানে 3টি আছে, তোমরা চাইলে যে কোনো 2টি। তাওহীদের বিশ্বাসের প্রভাব তোমরা লিখতে পারো। তাওহীদের আখিরাতের প্রতি ঈমান আনার গুরুত্ব লিখতে পারো। আখিরাতের প্রতি ঈমান না আনলে তোমার কিন্তু মুসলিম না, এটা জানো। জান্নাত কয়টি ও কি কি? প্রত্যেকটি পরিচয় সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করো। তো তোমরা চাইলে তাওহীদ এবং আখিরাত বা খ গ আমাদের 3টির মধ্যে যে 2টি ইচ্ছে সে 2টি দিতে পারো। ধন্যবাদ। পরের ভিডিওতে আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থেকো। তোমরা সঠিক উত্তর দিয়ে দিবে।